সুজন আহমেদ। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। ঘটনাটা ঘটে আমার জেএসসি পরীক্ষার পর। পরীক্ষা শেষ করে একদিন রাতে আমার কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন রাত প্রায় 11:30। আমরা সবাই তাস খেলছিলাম। হঠাৎ করে রাত 1টার দিকে আমার বাড়ি থেকে ফোন আসে। আমার আম্মু ফোন দিয়েছিল। আমি আম্মুকে বললাম আমি আর আজকে বাসায় ফিরবো না, আমি এক ফ্রেন্ড শিহাবের সাথে তার বাড়িতে রাতটা কাটাবো। আম্মু তখন আমাকে রেগে গিয়ে বলল যে তাড়াতাড়ি বাসায় চলে যাই, একটা দরকারি কাজ আছে। আমার আর তখন কিছুই করার ছিল না, যেহেতু বাসা থেকে ডাকছে একটা জরুরি দরকারে। তাই আমি আর দেরি না করে সকল বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই বলে রাখি, আমি যেখানে আড্ডা দিচ্ছিলাম সেখান থেকে আমার বাসায় যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং যাওয়ার পথে একটা অনেক বড় শ্মশান পার হয়ে যেতে হয়। আমার বন্ধুরা আমাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে মানা করেছি। শ্মশানের ওই জায়গাটা খুবই ভয়ানক। আমি খুব সাহসী ছিলাম, তাই বন্ধুদেরকে মানা করেছিলাম। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই শ্মশানের কাছে চলে আসলাম। আমার ভেতর তখনও কোনো ভয় কাজ করছিল না। আমি সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। শ্মশানের চারপাশে ছিল ঘন গাছপালা এবং খুবই থমথমে একটা পরিবেশ। হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে চারপাশের পরিবেশে যেন একটা গরম আবহাওয়া বিরাজ করল। তখন খুব কড়া শীত ছিল, যেহেতু বলেছিলেন শুরুতেই যে ডিসেম্বর মাসের শেষের দিকের ঘটনা। আমি তখন খুব অবাক হলাম যে এত শীতের ভেতরে হঠাৎ গরম আবহাওয়া বিরাজ করছে কিভাবে। আমি তখন একটু ভয় পেয়ে যাই। আমি তখন আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। ভাইয়া, কিছু দূরে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোন রকম প্রস্তুত ছিলাম না। আমি যা দেখলাম যে 10 থেকে 13টি